অনেককাল আগের কথা, যখন জীবনের নৌকাগুলো ঢেউয়ের তালে তালে দুলত আর আল্লাহ তাআলা তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করতেন। কাউকে দারিদ্র্যের আগুনে পোড়াতেন, আবার কাউকে ধনের ঝড়ে ওড়াতেন। সেই সময়েরই কথা, এক ব্যক্তি ছিল যার পকেট ছিল খালি, কিন্তু হৃদয় ছিল ঈমানের আলোয় আলোকিত। তার নাম ছিল কামাল। কামাল বাস করত সোনাপুর নামের এক ছোট গ্রামের প্রান্তে। সেই গ্রামটি ছিল পাহাড়ের পাদদেশে, যেখানে সবুজের ছোঁয়া কম আর বালিময় মাটিই বেশি। তার ঘরটি ছিল কাঁচা মাটি আর পুরনো কাঠ দিয়ে তৈরি। এমন এক ঘর যার দেয়ালগুলো ভার সইতে সইতে ক্লান্ত হয়ে পড়েছিল। ছাদের কোণা দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ত, আর জানালায় কাঁচের বদলে ছেঁড়া কাপড় লাগানো ছিল। কিন্তু কামাল এই ঘরটিকেও আল্লাহর নেয়ামত মনে করত। কামালের শরীর ছিল রোগা পাতলা, হাড়গুলো স্পষ্ট দেখা যেত, গায়ের রং ছিল শ্যামলা, গালে রোদে পোড়া দাগ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, ধৈর্যের দীপ্তি, বিশ্বাসের দীপ্তি, এমন এক দীপ্তি যা পৃথিবীর সমস্ত অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে। প্রতিদিন সকালে ফজরের আজানের আগেই কামালের ঘুম ভেঙে যেত। সে তার পুরনো কলস থেকে অজু করত। পানি এত ঠান্ডা হতো যে হাড় পর্যন্ত কেঁপে উঠত, তবু সে নিয়ম করে তার ইবাদত পূর্ণ করত। তারপর সে তার ছেঁড়া জায়নামাজে দাঁড়াত আর এমন গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়ত যেন মনে হতো সে সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। তার নামাজে এতটাই গভীরতা ছিল যে মাঝে মাঝে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত। নামাজের পর সে আকাশের দিকে হাত তুলে বলত, হে আল্লাহ, তুমি জানো আমার কাছে কিছু নেই, না আছে ধন, না আছে সম্পদ, না কোনো ক্ষমতা, কিন্তু আমার হৃদয় তোমার উপর ভরসায় পূর্ণ। আমার রিজিক তোমার হাতে, আর আমার বিশ্বাস তুমি আমাকে কখনো অনাহারে মারবে না। আমাকে ধৈর্য দাও, আমাকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও, এবং আমাকে তোমার পথ থেকে বিচ্যুত হতে দিও না। কামালের স্ত্রীর নাম ছিল রিনা। সে দেখতে সুন্দরী ছিল, ঘন কালো চুল, বাদামি চোখ আর ফর্সা রং। কিন্তু তার সৌন্দর্য কেবল চেহারাতেই সীমাবদ্ধ ছিল। তার ঠোঁটে কোনো নম্রতা ছিল না, চোখে ভালোবাসার বদলে ছিল অভিযোগ, আর হৃদয়ে ধৈর্যের বদলে ঘৃণার বিষ ভরা ছিল। রিনা দারিদ্র্যকে ভীষণ ঘৃণা করত। সে তার স্বামীকে অবজ্ঞার চোখে দেখত, আর সব সময় তাকে খোঁটা দিত। যখন কামাল দিনভর হাড়ভাঙ্গা খাটুনি খেটে ঘামে ভিজে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তখন রিনা তাকে কটু কথা আর তিক্ত মেজাজে স্বাগত জানাত। আর কতদিন এভাবে থাকব, সে চিৎকার করে বলত, আর কতদিন এই কাঁচা ঘরে পচে মরব? পাশের বাড়ি তারেক সাহেবের দিকে তাকিয়ে দেখো, তার কি অবস্থা। তার পাকা দালান, চাকর বাকর, গাড়ি ঘোড়া, আর আমরা তো ভিখারির চেয়েও অধম। কামাল ধীর শক্তির সাথে উত্তর দিত, রিনা, রিজিক তো আল্লাহ বন্টন করেন, প্রত্যেকের ভাগ্য আলাদা। আমাদের কপালে যা আছে তা আমরা পাবই, শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু এতে রিনার রাগ আরও বেড়ে যেত। ধৈর্য, ধৈর্য, আর কতদিন ধৈর্য ধরব? আমি আমার জীবন এই অভাবের মধ্যে নষ্ট করতে চাই না। তুমি একটা অপদার্থ, দুর্বল, কিচ্ছু করার যোগ্যতা নেই তোমার। তার কথাগুলো তীরের মতো কামালের বুকে বিঁধত, কিন্তু সে চুপ করে থাকত। সে জানত যে উত্তর দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। সে শুধু নিজের কষ্টটা মনের ভেতর চেপে রাখত আর নীরবে সব কিছু সহ্য করে যেত। কামাল বাজারে দিনমজুরের কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ভারী বোঝা টানত, কখনো আটার বস্তা, কখনো ইটের গাঁট, কখনো কাঠের গুঁড়ি। তার কোমর ভেঙে আসত, হাতে ফোসকা পড়ত, পা ফুলে যেত, তবু সে কাজ করে যেত। দিন শেষে সে সামান্য কিছু মুদ্রা পেত, তা এতই কম যে কোনো মতে দুবেলার রুটির ব্যবস্থা হতো। সন্ধ্যায় যখন সে ঘরে ফিরত, রিনা ঠিকমতো রান্নাও করত না। শুকনো রুটি আর লবণ, কখনো হয়তো এক টুকরো পেঁয়াজ। কিন্তু কামাল কোনো অভিযোগ করত না। সে বিসমিল্লা বলে খাওয়া শুরু করত, আর প্রতিটি লোকমার পর আল্লাহর শুকরিয়া আদায় করত। আলহামদুলিল্লাহ, সে মনে মনে বলত, হে আল্লাহ, তুমি আমাকে অনাহারে মারোনি, তুমি আমাকে খাবার দিয়েছ। কম হোক, তবু আছে তো, তোমার লাখ লাখ শুকরিয়া। হে আল্লাহ, আমাকে অকৃতজ্ঞ বানিও না, আমাকে তোমার নেয়ামতের কদর করার তৌফিক দিও। সময় এভাবেই কাটতে লাগল। কামালের দারিদ্র্য বাড়ল, কিন্তু তার ঈমান আরও মজবুত হল।
সে প্রতিটি বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করত আর ধৈর্যের সাথে তা মোকাবেলা করত। কামালের এক প্রতিবেশী ছিল, নাম চৌধুরী আসলাম। সে ছিল পুরো এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। তার ছিল বিশাল জমিজমা, যতদূর চোখ যায় সব তার সম্পত্তি। তার ছিল অগণিত গবাদি পশু, গরু, মহিষ, ছাগল। তার বাড়িটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। দোতলা দালান, মার্বেলের মেঝে, বড় বড় ঘর আর সোনার উপায় সাজানো। রিনা রোজ ওই প্রাসাদের সামনে দিয়ে যেত। কখনো কখনো সে ইচ্ছে করেই ওই পথে যেত। সে জানালা দিয়ে উকি দিত, দরজার কাছে দাঁড়াত আর নিজের ভাগ্যকে অভিশাপ দিত। তার চোখে হিংসার আগুন জ্বলত। ইস, সে ভাবত, যদি আমার বিয়ে চৌধুরী আসলামের মতো কোনো ধনীর সাথে হতো, তাহলে আজ আমিও প্রাসাদে থাকতাম। দাসীরা আমার সেবা করত, আমি রেশমি কাপড় পরতাম, সোনার গয়না পরতাম। কিন্তু আমার কপালে লেখা ছিল এক অপদার্থ ফকির স্বামী। একদিন সকালে রিনা আবার সেই পথ দিয়ে যাচ্ছিল। তখন চৌধুরী আসলাম তার প্রাসাদের বাইরে দাঁড়িয়ে নিজের গাড়ি দেখছিল। রিনা তাকে দেখল এবং তার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে ইচ্ছে করে মেকি লজ্জা নিয়ে হাঁটতে লাগল, দৃষ্টি নিচু করল এবং হঠাৎ যেন তার পা পিছলে গেল, সে মাটিতে পড়ে গেল। সে ব্যথায় কোঁকিন উঠল আর পায়ে হাত দিয়ে বসে পড়ল। চৌধুরী আসলাম দৌড়ে এলো। কি হলো, তুমি ঠিক আছো তো? সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল। রিনা ধীরে ধীরে চোখ তুলে তার দিকে তাকালো। কিছু না, আসলে ভাগ্যটাই এমন, সব সময় শুধু কষ্টই লেখা আছে। চৌধুরী আসলাম তাকে উঠতে সাহায্য করল। সে রিনার সৌন্দর্যের দিকে ভালো করে তাকালো এবং তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল। তোমার নাম কি? সে জিজ্ঞাসা করল। রিনা, সে নিচু গলায় বলল। আর তোমার স্বামী? কামাল। ও দিনমজুরি করে। চৌধুরী আসলাম অর্থপূর্ণ হাসি দিল। আচ্ছা, তো তুমি অভাবের মধ্যে আছো? রিনা ছলছল চোখে তাকালো। হ্যাঁ, আমি এই জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছি। সেটাই ছিল প্রথম মুহূর্ত যখন বিশ্বাসঘাতকতার গল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। চৌধুরী আসলাম ধূর্তামি করে বলল, যদি কখনো সাহায্যের দরকার হয়, তুমি তো জানোই আমি কোথায় থাকি। রিনা লজ্জার ভান করে মাথা নাড়ল, কিন্তু তার মনে এক শয়তানি আনন্দ ছিল। সেদিন থেকে রিনা বারবার ওই পথ দিয়ে যেতে লাগল, কখনো পানি আনার বাহানা, কখনো বাজারে যাওয়ার নাম করে। আর প্রতিবারই চৌধুরী আসলাম তার সাথে কথা বলত। ধীরে ধীরে তাদের কথাবার্তা বাড়তে লাগল। চৌধুরী আসলাম বলতো, তোমার মতো সুন্দরী নারীর এই অভাবে থাকা উচিত নয়, তোমার কপালে অন্য কিছু লেখা আছে। রিনার মনে লোভের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগল। সে ভাবতে শুরু করল যে হয়তো সে তার জীবনটা বদলে ফেলতে পারে, হয়তো সেও ধনীদের মতো থাকতে পারে। এক সন্ধ্যায় কামাল ক্লান্ত হয়ে ঘরে ফিরল। তার কাঁধ ঝুঁকেছিল, চেহারায় পরিশ্রমের ক্লান্তি স্পষ্ট। সে রিনাকে দেখল জানালার পাশে দাঁড়িয়ে প্রাসাদের দিকে তাকিয়ে আছে। রিনা, কামাল নরম গলায় বলল, আমি ভেবেছি কাল থেকে আমি অন্য কোনো কাজ খুঁজব। হয়তো বেশি পরিশ্রম করলে ইনশাল্লাহ আমাদের অবস্থার উন্নতি হবে। রিনা ঘুরে দাঁড়ালো এবং রাগে ফেটে পড়ল। থামো, থামো তুমি। তোমার ওই ইনশাল্লাহ আর কতদিন চলবে? আর কতকাল এভাবে চলবে? আমি বিরক্ত হয়ে গেছি, বুঝেছ? কামাল স্তম্ভিত হয়ে গেল। রিনা, আমি তো চেষ্টা করছি। চেষ্টা? তোমার চেষ্টা কোনো কাজেই আসে না। তুমি একটা ব্যর্থ, অযোগ্য, দুর্বল মানুষ। আমি তোমাকে এবং এই জীবন দুটোকেই ঘৃণা করি। কামালের গলা ধরে এলো। কি? তুমি সত্যি এমন ভাবো? রিনা তার চোখের দিকে তাকিয়ে বিষ মাখা গলায় বলল, হ্যাঁ, আর আমি এখন এক মুহূর্ত এই ঘরে থাকতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার জীবন থেকে। কামালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা? রিনা তার ছিল্লের হাসি হাসল। ভালোবাসায় কি পেট ভরে? ভালোবাসায় কি সম্মান পাওয়া যায়? বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে। কামালের চোখে পানি এসে গেল। সে ধীর গলায় বলল, ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছে হয়। সে তার পুরনো থলিটা তুলল, তাতে একটা রুটি আর পানির বোতল রাখল। তারপর বিনা বাক্য ব্যয় ঘর থেকে বেরিয়ে গেল। দরজার চৌকাঠে দাঁড়িয়ে সে একবার পেছনে ফিরে তাকাল। রিনা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার চেহারায় কোনো অনুশোচনা ছিল না। কামাল আকাশের দিকে তাকাল এবং বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে সাবরে জামিল দান করো। যদি এটাই তোমার ইচ্ছা হয়, তবে আমি তাতেই রাজি। কামাল অন্ধকার রাতে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। তার হাতে শুধু একটা পুরনো থলি, কাঁধে একটা ছেঁড়া চাদর, আর হৃদয়ে ছিল আল্লাহর ওপর ভরসা। রাতের অন্ধকার এতটাই গভীর ছিল
যে 2 কদম সামনের রাস্তাও দেখা যাচ্ছিল না। কিন্তু কামাল কোনো ভয় ছাড়াই হাঁটতে থাকল। হাঁটতে হাঁটতে সে এক বিশাল গাছের নিচে পৌঁছাল। সে সেখানেই থেমে তার চাদর বিছাল এবং মাটিতে বসে পড়ল। ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু তার সেদিকে খেয়াল ছিল না। সে আকাশের দিকে তাকাল, যেখানে লাখো তারা জ্বলজ্বল করছিল। হে আল্লাহ, কামাল ধীর স্বরে বলল, আমার কাছে কিছু নেই, না ঘর, না পরিবার, না কোনো আশ্রয়। কিন্তু তুমি তো আছো, তাই না? তুমি আমার সাথে আছো, আর এটাই আমার জন্য যথেষ্ট। আমি তোমার উপর ভরসা করি। তুমি যা ফয়সালা করবে তাই আমার জন্য উত্তম হবে। সে তার থলি থেকে রুটি বের করল এবং টুকরো করে ছিঁড়ল। বিসমিল্লাহ বলে সে ধীরে ধীরে খেতে লাগল। রুটি ছিল শুকনো, শক্ত, কিন্তু কামাল এমনভাবে খেল যেন কোনো রাজকীয় ভোজ খাচ্ছে। প্রতিটি লোকমার পর সে আল্লাহর শুকরিয়া আদায় করল। রাত গভীর হল। কামাল চাদর মুড়ি দিয়ে গাছের গুঁড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেও তার ঠোঁট নড়ছিল। সে আল্লাহর জিকির করছিল। ফজরের আজানের আগেই তার ঘুম ভেঙে গেল। সে কাছেই এক নালা থেকে অজু করল। পানি ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু সে পূর্ণ মনোযোগে অজু করল। তারপর মাটিতে চাদর বিছিয়ে নামাজ আদায় করল। নামাজের পর সে দীর্ঘ মোনাজাত করল। হে আল্লাহ, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো। আমাকে সঠিক পথ দেখাও, আমাকে তোমার আশ্রয়ে রাখো, আর যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে থাকে তবে আমাকে মাফ করে দাও। সূর্য ওঠার পর কামাল আবার হাঁটতে শুরু করল। সে জানত না কোন দিকে যাচ্ছে, শুধু হাঁটছিল। দিনের তাপ বাড়তে লাগল, তার গলা শুকিয়ে আসছিল, পা ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু সে থামল না। দুপুর নাগাদ সে এক ছোট শহরের প্রান্তে পৌঁছাল। সেখানে কিছু দোকানপাট ছিল, কিছু মানুষ ছিল। কামাল ভাবল, হয়তো এখানে কোনো কাজ পাওয়া যাবে। সে দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে লাগল, ভাই সাহেব, কোনো কাজ আছে? আমি পরিশ্রম করতে পারি। কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল। কেউ বলল, আমাদের কোনো লোক লাগবে না। কেউ বলল, তোমাকে বাইরের লোক মনে হচ্ছে, আমরা অচেনা কাউকে কাজ দেই না। কামাল হতাশ হল না। সে হাসি মুখেই বলল, কোনো ব্যাপার না, আল্লাহর শুকরিয়া। সন্ধ্যা ঘনিয়ে এলে কামাল এক বৃদ্ধ মানুষকে দেখল, যিনি তার দোকান বন্ধ করছিলেন। তিনি তাকেও জিজ্ঞেস করলেন, চাচা যান, কোনো কাজ হবে কি? বৃদ্ধ লোকটি কামালের দিকে ভালো করে তাকালেন। তিনি তার চেহারায় সততার ছাপ দেখলেন। বাবা, আমার কাছে তো কোনো কাজ নেই, তবে তুমি যদি ক্ষুধার্ত হও, আমি তোমাকে খাবার দিতে পারি। কামালের চোখে কৃতজ্ঞতার অশ্রু চলে এলো। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা যান, আমি সত্যি খুব ক্ষুধার্ত। বৃদ্ধ লোকটি দোকান থেকে রুটি আর সবজি বের করে কামালকে দিলেন। কামাল বিসমিল্লা বলে খাওয়া শুরু করল। সে বৃদ্ধকে বলল, চাচা যান, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন। আপনি এক মুসাফিরের পেট ভরিয়েছেন, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। বৃদ্ধ হেসে বললেন, বাবা, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? কামাল তার পুরো ঘটনা শোনাল। বৃদ্ধ সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, জীবনে কষ্ট আসে, কিন্তু আল্লাহ প্রতিটা কষ্টের সাথেই স্বস্তি রেখেছেন। তুমি সাহস হারিও না, এগিয়ে যাও। কামাল বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে রওনা দিল। সে কয়েকদিন ধরে এভাবেই হাঁটতে থাকল। কখনো কারো খেটে কাজ পেত, তো একদিনের মজুরি জুটত। কখনো না খেয়ে থাকত, তখন ধৈর্য ধরত। এক রাতে সে এক পুরনো বটগাছের নিচে আশ্রয় নিল। সে খুব ক্লান্ত ছিল, পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, শরীরে ব্যথা ছিল, কিন্তু তবুও সে চাদর বিছিয়ে নামাজ পড়ল। নামাজের পর সে কাঁদতে লাগল। হে আল্লাহ, সে বলল, আমি দুর্বল, আমার শরীর ক্লান্ত, কিন্তু আমার হৃদয় তোমার ওপর ভরসা করে আছে। আমি জানি না এই পরীক্ষা কতদিন চলবে, কিন্তু আমি জানি তুমি আমাকে সামলে নেবে। শুধু এইটুকু চাওয়া, আমাকে পথভ্রষ্ট হতে দিও না, আমাকে ধৈর্য দিও। পরদিন কামাল আরেকটি গ্রামে পৌঁছাল। সেখানে সে দেখল এক লোক বাজারে দাঁড়িয়ে চিৎকার করছে, মজুর চাই, ক্ষেতের জন্য মজুর চাই, ভালো মজুরি মিলবে। কামালের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত ওই লোকটির কাছে গেল। ভাই সাহেব, আমি কাজ করতে পারব, আমি পরিশ্রমী এবং সৎ। লোকটির নাম ছিল সাত্তার। সে কামালকে আপাদমস্তক দেখল। তুমি কোথাকার লোক? আমি সোনাপুর থেকে এসেছি, তবে এখন আমি মুসাফির। তোমার কোনো সুপারিশ আছে?
এমন কেউ যে তোমার হয়ে কথা বলবে? কামাল মাথা নিচু করল। না, আমার কেউ নেই, তবে আল্লাহ আমার সাক্ষী, আমি মিথ্যা বলি না, চুরি করি না, আর কাজে ফাঁকি দেই না। সাত্তার কামালের কথায় সততা অনুভব করল। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আজ কাজ করে দেখাও, যদি কাজ ভালো হয় তবে রেখে দেব। কামালের মনে খুশির হিল্লোল বয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। সাত্তার কামালকে এক বিশাল ক্ষেতে নিয়ে গেল। ক্ষেতটা এত বড় ছিল যে তার শেষ দেখা যাচ্ছিল না। সেখানে গমের ফসল ছিল, সেচের জন্য নালা ছিল, আর অনেক শ্রমিক কাজ করছিল। দেখো, সাত্তার বলল, তোমাকে এই অংশটা পরিষ্কার করতে হবে, আগাছা তুলতে হবে আর পানি দিতে হবে, বুঝেছ? জি, বুঝেছি, কামাল বলল। কামাল সাথে সাথে কাজ শুরু করে দিল। সে বিসমিল্লাহ বলে নিচু হয়ে আগাছা তুলতে লাগল। দুপুরের কড়া রোদে সে ঘামে ভিজে একাকার হয়ে গেল, কিন্তু থামল না। সে ভাবল, এই সুযোগ আল্লাহ দিয়েছেন, এটা নষ্ট করা যাবে না। সন্ধ্যা পর্যন্ত কামাল তার পুরো অংশ পরিষ্কার করে ফেলল। অন্য শ্রমিকরা অবাক হয়ে তাকে দেখল। এক শ্রমিক বলল, আরে, এই নতুন লোকটা তো খুব কাজের। সাত্তার ফিরে এসে কাজ দেখে খুব খুশি হল। তুমি খুব ভালো কাজ করেছ, আমি তোমাকে রেখে দিলাম, তুমি রোজ মজুরি পাবে আর খাবারেরও ব্যবস্থা থাকবে। কামালের চোখ ভিজে এলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করুন। সেদিন থেকে কামাল ওই ক্ষেতে কাজ করতে লাগল। সে প্রতিদিন ফজর নামাজের আগে উঠত, নামাজ পড়ত, তারপর কাজ শুরু করত। সারা দিন সে পরিশ্রম করত, পানি দিত, ফসলের যত্ন নিত, আগাছা তুলত, আর প্রতিটি কাজে সে আল্লাহর নাম নিত। অন্য শ্রমিকরা তার সাথে গল্প করতে আসত। এক শ্রমিকের নাম ছিল জামাল। সে কামালকে জিজ্ঞেস করল, ভাই, তুমি এত খাটুনি করো, তবুও তোমার মুখে সবসময় হাসি থাকে কেন? এর রহস্য কি? কামাল হেসে উত্তর দিল, রহস্য হলো ভাই, আমি আল্লাহর জন্য কাজ করি। আমার মজুরি সাত্তার সাহেব দেন, কিন্তু আমার আসল রিজিক দেন আল্লাহ। আর যখন মনের ভেতরেই বিশ্বাস থাকে যে আল্লাহ দেখছেন, তখন আর কোনো অভিযোগ থাকে না। জামাল কামালের কথা শুনে মুগ্ধ হল। সে বলল, তুমি অদ্ভুত মানুষ ভাই, আমি এমন কাউকে দেখিনি। 1 মাস কেটে গেল। কামালের পরিশ্রম আর সততার কথা ক্ষেতের মালিক পর্যন্ত পৌঁছে গেল। মালিকের নাম ছিল মহাজন জালাল। তিনি অনেক বড় জমিদার ছিলেন, তার অনেক জমি জমা ছিল এবং তিনি শহরে এক বড় বাড়িতে থাকতেন। একদিন মহাজন জালাল ক্ষেত পরিদর্শনে এলেন। তিনি সাত্তারের সাথে ক্ষেত ঘুরে দেখছিলেন। হঠাৎ তিনি কামালকে দেখলেন, যে এক কোণায় বসে দুপুরের নামাজ পড়ছে। নামাজ শেষ করে কামাল দীর্ঘ মোনাজাত করল এবং সাথে সাথে কাজে লেগে গেল। মহাজন জালাল সাত্তারকে জিজ্ঞেস করলেন, ওই লোকটা কে? ও কামাল হুজুর, মাসখানেক আগে এসেছে, খুবই সৎ আর পরিশ্রমী, কখনো কোনো অভিযোগ করেনি। মহাজন জালাল কামালের কাছে গেলেন। তোমার নাম কি? কামাল সাথে সাথে উঠে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলল, কামাল হুজুর, তুমি এখানে কেন এসেছ? কামাল সংক্ষেপে তার কাহিনী বলল। মহাজন জালাল সব শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তোমার স্ত্রী তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তবুও তুমি কোনো অভিযোগ করছো না। কামাল হেসে বলল, হুজুর, কার কাছে অভিযোগ করব? যা হয়েছে তা আল্লাহর ইচ্ছায় হয়েছে, হয়তো এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ আছে। আমি শুধু জানি আল্লাহ আমাকে কখনো একা ছাড়বেন না। মহাজন জালাল কামালের কথায় খুব প্রভাবিত হলেন। তিনি সাত্তারকে বললেন, এই লোকটাকে আমার বিশেষ বাগানে পাঠিয়ে দাও আর এর মজুরি দ্বিগুণ করে দাও। কামাল অবাক হয়ে গেল। কিন্তু হুজুর? কোনো কিন্তু নয়, তুমি ভালো মানুষ, আর ভালো মানুষদের আল্লাহ সব সময় পুরস্কৃত করেন। সেদিন থেকে কামালের জীবনে কিছুটা উন্নতি এলো। সে বেশি মজুরি পেতে লাগল, খাবারও ভালো মিলতে লাগল। কিন্তু এসবের পরেও কামাল আগের মতোই রইল, বিনম্র, সৎ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এক রাতে কামাল তার কুঁড়ে ঘরে বসে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি আমাকে এত কিছু দিয়েছ, কাজ দিয়েছ, রুটি দিয়েছ, মাথা গোজার ঠাঁই দিয়েছ, কিন্তু হে আল্লাহ, আমাকে গাফেল করো না, আমাকে তোমার নেয়ামতে এতটাই মগ্ন করো না যে আমি তোমাকে ভুলে যাই, আমাকে সব সময় তোমার কৃতজ্ঞ রেখো। পরদিন সকালে কামাল যখন খেতে কাজ করছিল, সেখানে বশির নামে আরেকজন শ্রমিক এলো। সে ছিল খুব লোভী আর হিংসুটে। যখন সে শুনল কামালের মজুরি দ্বিগুণ, তখন তার মনে হিংসা জন্ম নিল। বশির অন্য শ্রমিকদের কাছে বলতে শুরু করল, এই কামাল এমন আহামরি কেউ না, সে মহাজনকে ধোঁকা দিচ্ছে, নামাজ রোজার সব লোক দেখানো ভান। কিন্তু অন্য শ্রমিকরা বশিরের কথায় কান দিল না।
তারা বলল, না ভাই, কামাল সত্যি ভালো মানুষ, আমরা তাকে কখনো কারো নিন্দা করতে শুনিনি। বশিরের হিংসা আরও বেড়ে গেল। সে ঠিক করল কামালকে নিচু করে ছাড়বে। সে এক ষড়যন্ত্র আঁটল। একদিন মহাজন জালালের গোলাঘর থেকে কিছু শস্য চুরি গেল। সাত্তার তা দেখে সাথে সাথে মহাজনকে খবর দিল। মহাজন জালাল খুব রেগে গেলেন। তিনি সব শ্রমিককে ডাকলেন। কে চুরি করেছে? মহাজন জালাল গর্জন করে বললেন। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। তখন বশির এগিয়ে এসে বলল, হুজুর, আমি কাল রাতে কামালকে গোলার আশেপাশে দেখেছিলাম। সবার দৃষ্টি কামালের ওপর নিবদ্ধ হল। কামাল বিশ্বাসই করতে পারল না। সে বলল, এটা মিথ্যা, আল্লাহর কসম আমি গোলার কাছে যাইনি। বশির বলল, হুজুর, আপনি যদি ওর কুড়েঘর তল্লাশি করেন হয়তো শস্য পাওয়া যাবে। মহাজন জালাল সাত্তারকে হুকুম দিলেন। সাত্তার কামালের কুড়েঘরের দিকে গেল। কামালও সাথে গেল। তার মনে পূর্ণ বিশ্বাস ছিল যে কিছুই পাওয়া যাবে না, কারণ সে চুরি করেনি। কিন্তু যখন সাত্তার ঘরের ভেতর দেখল যে বস্তায় শস্য ভরা, তখন কামালের মাথা ঘুরে গেল। এটা এটা কিভাবে? কামাল বলল, আল্লাহর কসম আমি এটা এখানে রাখিনি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। মহাজন জালাল খুব দুঃখ পেলেন। তিনি বললেন, কামাল, আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার সাথে এটা করলে? কামাল কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি নির্দোষ, এটা ষড়যন্ত্র, কেউ এই শস্য আমার ঘরে রেখেছে। কিন্তু মহাজন জালাল শুনতে চাইলেন না। তুমি আমার ক্ষেত থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে পুলিশের হাতে দিচ্ছি না, কারণ তুমি আগে ভালো কাজ করেছ, কিন্তু তুমি আর এখানে থাকতে পারবে না। কামালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাকে আবারও অপমানের শিকার হতে হল। সে তার থলি তুলে নিল এবং হাঁটতে শুরু করল। বশির মনে মনে হাসছিল। সেই আগের রাতে কামালের ঘরে শস্য রেখেছিল। তার ষড়যন্ত্র সফল হয়েছে। কামাল ক্ষেত থেকে বেরিয়ে এলো। তার চোখে পানি ছিল, কিন্তু রাগ ছিল না। সে শুধু দুঃখিত ছিল যে মানুষ তাকে বিশ্বাস করেনি। সে কিছুদূর গিয়ে একটা গাছের নিচে বসল, আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি জানো আমি চুরি করিনি, কিন্তু মানুষ আমার ওপর অপবাদ দিল। হে আল্লাহ, যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও, আর যদি আমার ওপর জুলুম হয়ে থাকে তবে তুমিই বিচার করো। আমি তোমার ওপর ভরসা করলাম। সে রাতে কামাল আবারও খোলা আকাশের নিচে ঘুমাল। তার মন ছিল ভারাক্রান্ত, কিন্তু ঈমান ছিল অটুট। পরদিন ভোরে কামাল ফজর নামাজের আগে উঠল। তার শরীরে ব্যথা, মনে কষ্ট, কিন্তু সে নামাজ ছাড়ল না। কাছের এক খাল থেকে অজু করে সে নামাজে দাঁড়াল। সেজদায় সে এতক্ষণ পড়ে রইল যে চোখের পানিতে মাকি ভিজে গেল। হে আল্লাহ, সে বলল, আমি তোমার দরজায় এসেছি, তুমি ছাড়া আমার কেউ নেই। দুনিয়া আমাকে প্রতারক বলেছে, চোর বলেছে, কিন্তু তুমি তো জানো আমি কেমন। আমি শুধু তোমার কাছে এই দোয়া চাই, আমাকে তোমার পথে চলার সাহস দাও। মানুষ যা খুশি বলুক, কিন্তু তোমার নজরে আমাকে বেঈমান বানিও না। নামাজ শেষ করে কামাল বসে রইল। সূর্য উঠছিল। সে তার থলিতে দেখল একটা শুকনো রুটি আর বোতলে সামান্য পানি অবশিষ্ট আছে। সে বিসমিল্লা বলে অর্ধেক রুটি খেল আর বাকিটা রেখে দিল। হয়তো সন্ধ্যায় কাজে লাগবে, সে ভাবল। কামাল আবার হাঁটতে শুরু করল। সে জানত না কোথায় যাচ্ছে। পথে তার দেখা হলো এক বৃদ্ধ মহিলার সাথে, যিনি ভারী বোঝা নিয়ে হাঁটছিলেন। কামাল সাথে সাথে বলল, আম্মাজান, আমি কি আপনার বোঝাটা নিয়ে দিতে পারি? বৃদ্ধা মহিলা অবাক হয়ে তাকালেন। বাবা, তুমি কে? আমি একজন মুসাফির, কিন্তু আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন বয়োজ্যেষ্ঠদের সাহায্য করতে। বৃদ্ধার চোখে পানি এসে গেল। আল্লাহ তোমার ভালো করুন বাবা। কামাল তার বোঝা কাঁধে তুলে নিল এবং তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধা বললেন, বাবা, তুমি কিছু খেয়ে যাও, আমার কাছে বেশি কিছু নেই, তবে যা আছে ভাগ করে খেতে পারি। কামাল ধন্যবাদ জানিয়ে সামান্য কিছু খেল এবং আবার পথে নামল। হাঁটতে হাঁটতে সে আরেকটা গ্রামে পৌঁছাল। এই গ্রামটা আগেরটার চেয়ে বড়। এখানে বাজার, মসজিদ আর মানুষের বেশ ভিড় ছিল। কামাল বাজারে কাজ খুঁজতে লাগল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। কেউ কেউ তো তাকে তাড়িয়ে দিল। দুপুর হয়ে গেল। কামাল খুব ক্লান্ত। সে মসজিদে গেল, অজু করে নামাজ পড়ল।
নামাজের পর সে মসজিদের বারান্দায় বসে রইল। সেখানে আরও কিছু লোক বসেছিল। তখনই মসজিদের ইমাম সাহেব এলেন। তার নাম ছিল মাওলানা কাসেম। তিনি খুব নেককার ও জ্ঞানী মানুষ ছিলেন। তিনি কামালকে এক কোণায় চোখ বন্ধ করে দোয়া করতে দেখলেন। মাওলানা সাহেব কামালের পাশে এসে বসলেন। বাবা, তোমাকে নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছ? কামাল আদবের সাথে মাথা ঝোকাল। হুজুর, আমি সোনাপুর থেকে এসেছি। এখন আমি মুসাফির। তোমার কি কোনো সমস্যা আছে? কামাল তার পুরো ঘটনা খুলে বলল, কিভাবে তার স্ত্রী তাকে তাড়ালো, কিভাবে তার ওপর মিথ্যা চুরির অপবাদ লাগল। মাওলানা সাহেব সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। এটা তোমার পরীক্ষা, কিন্তু মনে রেখো, আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তুমি সাহস হারিও না। কামাল চোখ মুছল। হুজুর, আমি সাহস হারাব না। শুধু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। মাওলানা সাহেব কামালের জন্য দোয়া করলেন। তারপর বললেন, দেখো, এই গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি আছেন। তার অনেক জমি জমা। হয়তো তিনি তোমাকে কাজ দেবেন। তুমি তার সাথে দেখা করো। কামাল আশার আলো দেখল। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি অনেক দয়ালু। মাওলানা সাহেব তাকে হাজি সোলাইমানের বাড়ির ঠিকানা দিলেন। কামাল সেখানে গেল। হাজি সোলাইমানের বাড়িটা বিশাল ছিল। কামাল দরজায় কড়া নাড়ল। এক চাকর দরজা খুলল। আমি হাজি সাহেবের সাথে দেখা করতে চাই, কামাল বলল। চাকর কামালের জীর্ণ দশা দেখে নাক সিটকাল। হাজি সাহেব ব্যস্ত, পরে এসো। দয়া করে তাকে বলুন আমি কাজের খোঁজে এসেছি। চাকর বিরক্তি নিয়ে ভেতরে গেল। কিছুক্ষণ পর হাজি সোলাইমান নিজেই বেরিয়ে এলেন। তিনি লম্বা, সাদা দাড়িওয়ালা এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তুমি কে? হাজি সাহেব জিজ্ঞেস করলেন। কামাল সালাম দিল। আসসালামু আলাইকুম হাজি সাহেব, আমার নাম কামাল। মাওলানা কাসেম সাহেব আমাকে পাঠিয়েছেন। আমি কাজের খোঁজে এসেছি। হাজি সোলাইমান কামালকে ভালো করে দেখলেন। তিনি তার চোখে সততা দেখতে পেলেন। তুমি কি কাজ করতে পারো? আমি পরিশ্রম করতে পারি হাজি সাহেব। ক্ষেতের কাজ, বোঝা টানা, যে কোনো কাজ। আমি শুধু হালাল রুটি চাই। হাজি সোলাইমান হাসলেন। ঠিক আছে, আমার একটা বড় বাগান আছে, সেখানে অনেক কাজ। তুমি যদি ভালোভাবে কাজ করো তবে থাকা খাওয়ার ব্যবস্থা হবে। কামালের খুশির সীমা রইল না। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। হাজি সাহেব তার চাকর বেলালকে ডাকলেন। বেলাল, একে বাগানে নিয়ে যাও আর ছোট কুঁড়ে ঘরটা দেখিয়ে দাও। কামাল বেলালের সাথে বাগানে গেল। বাগানটি বিশাল আর সুন্দর ছিল। আম, পেয়ারা, ডালিম গাছ আর ফুলের সমারোহ। মাঝখানে একটা ছোট্ট পুকুর। বেলাল এক কোণায় একটা ছোট ঘর দেখিয়ে দিল। এটা তোমার থাকার জায়গা, কাল ফজর থেকে কাজ শুরু করবে। কামাল ঘরে ঢুকল। ঘরটা পরিষ্কার ছিল। একটা খাটিয়া, একটা মাদুর আর একটা হারিকেন ছিল। কামাল থলি রেখে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমার কথা শুনেছ, আবারও আমাকে আশ্রয় দিয়েছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে এই নেয়ামতের যোগ্য করে দাও। সে রাতে কামাল খুব শান্তিতে ঘুমালো। অনেক দিন পর সে ঠিকমতো ঘুমাতে পারল। পরদিন ভোরে উঠে সে পুকুরে অজু করল, বাগানেই নামাজ পড়ল এবং কাজ শুরু করে দিল। সে গাছে পানি দিল, আগাছা পরিষ্কার করল, শুকনো পাতা সরাল। দুপুরে হাজি সোলাইমান বাগানে এলেন। তিনি দেখলেন কামাল দারুণ কাজ করেছে। মাশাল্লাহ, তিনি বললেন, তুমি তো খুব পরিশ্রম করেছ। কামাল লজ্জিত হয়ে বলল, হাজি সাহেব, এটা তো আমার দায়িত্ব। তুমি কোথা থেকে এসেছ কামাল? কামাল আবার তার গল্প শোনাল। হাজি সাহেবের চোখ ভিজে গেল। বাবা, তিনি বললেন, আল্লাহ তোমার মতো সত্যবাদীদের পরীক্ষা করেন। তুমি ধৈর্য ধরেছ, তাই আল্লাহ তোমাকে এখানে এনেছেন। এখন থেকে তুমি এখানেই থাকবে। আমি তোমাকে ছেলের মতো দেখব। কামালের চোখে পানি এলো। আপনি খুব মহান হাজি সাহেব। সেদিন থেকে কামাল হাজি সোলাইমানের বাগানে স্থায়ী হল। সে দিনরাত খাটত। মাসখানেকের মধ্যে বাগানের চেহারা ভিড়ে এলো। ফুল ফুটল, ফল এলো। লোকে বলতে লাগল, হাজি সাহেবের বাগানে জাদু হয়েছে। হাজি সাহেব একদিন কামালকে ডেকে বললেন, কামাল, তোমার পরিশ্রমে বাগানটা এত সুন্দর হয়েছে। আমি তোমাকে শুধু শ্রমিক ভাবি না, তুমি আমার ছেলের মতো। এখন থেকে তোমার বেতন বাড়িয়ে দিলাম। কামাল আপত্তি করল, না হাজি সাহেব, যা পাই তাতেই চলে যায়।
না বাবা, এটা আমার সিদ্ধান্ত। কামালকে মেনে নিতে হলো। তবে সে বাড়তি টাকা গরিবদের দান করত বা মসজিদে দিত। একদিন বাগানে আরও কিছু শ্রমিক কাজ করতে এলো। তাদের মধ্যে কবির নামে একজন ছিল। সে ছিল ধূর্ত আর মাকড়। সে যখন দেখল হাজী সাহেব কামালকে কতটা স্নেহ করেন, তার হিংসে হল। কবির অন্য শ্রমিকদের কাছে কামালের নামে বাজে কথা বলতে লাগল। এই কামাল ভান ধরছে, সারাদিন নামাজ রোজার কথা বলে, শুধু লোক দেখানোর জন্যে। কিন্তু অন্য শ্রমিকরা প্রতিবাদ করল, না ভাই, কামাল সত্যিই ভালো, আমরা তাকে কোনোদিন খারাপ কিছু করতে দেখিনি। কবিরের রাগ আরও বাড়ল। সে কামালকে ধ্বংস করার পরিকল্পনা করল। এক রাতে কবির চোরের মতো হাজী সাহেবের বাড়িতে ঢোকার চেষ্টা করল। তার মতলব ছিল দামি কিছু চুরি করে কামালের ঘরে লুকিয়ে রাখবে। কিন্তু বাড়ির কাছে গিয়ে সে দেখল কামাল বাগানে হাঁটছে। আসলে কামাল তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিল। কবির ভয় পেয়ে পালাল, কিন্তু সে হাল ছাড়ল না। পরদিন কবির হাজী সাহেবের বাড়ি থেকে কিছু রূপার প্লেট চুরি করল। তারপর সে ওগুলো কামালের ঘরের পাশে মাটিতে পুঁতে রাখল, এমনভাবে রাখল যেন মনে হয় কামালই লুকিয়ে রেখেছে। সন্ধ্যায় কবির হাজী সাহেবের কাছে গিয়ে বলল, হাজী সাহেব, আপনার রূপার প্লেটগুলো পাওয়া যাচ্ছে না। হাজী সাহেব চমকে উঠলেন, কিভাবে? আমি জানি না, তবে কাল রাতে আমি কামালকে আপনার বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছিলাম। হাজী সাহেব বিশ্বাস করলেন না। না, কামাল এমন করতেই পারে না, ও খুব সৎ। কিন্তু হুজুর, একবার দেখে তো নিন। আমি বলছি, ওর ঘর তল্লাশি করলে পাওয়া যাবে। যদি না পাওয়া যায়, আমি মাফ চেয়ে নেব। হাজী সাহেব বাধ্য হয়ে কামালের কাছে গেলেন। কামাল তখন বাগানে কাজ করছিল। কামাল, হাজী সাহেব বললেন, আমার কিছু প্লেট চুরি গেছে। আমার তোমার উপর পূর্ণ আস্থা আছে, কিন্তু কবির সন্দেহ করছে। আমি কি তোমার ঘর দেখতে পারি? কামাল বিন্দুমাত্র বিচলিত হল না। অবশ্যই হাজী সাহেব, আমার লুকোনোর কিছু নেই। সবাই ঘরের দিকে গেল। ভেতরে কিছু পাওয়া গেল না, কিন্তু কবির বলল, বাইরেও দেখুন হুজুর। যখন তারা ঘরের পেছনের মাটি খুঁড়ল, প্লেটগুলো বেরিয়ে এলো। কামালের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কিভাবে? আল্লাহর কসম, আমি এটা রাখিনি, এটা চক্রান্ত। কবির রাগের ভান করে বলল, দেখলেন হুজুর, আমি আগেই বলেছিলাম। হাজী সাহেবের মন ভেঙে গেল। তিনি কামালের দিকে দুঃখ ভরা চোখে তাকালেন। কামাল, আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম। কামাল কাঁদতে কাঁদতে বলল, হাজী সাহেব, আমি নির্দোষ, আল্লাহ আমার সাক্ষী, কেউ ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রমাণের সামনে হাজী সাহেব দুর্বল হয়ে পড়লেন। কামাল, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি তোমাকে আর রাখতে পারছি না। কাল সকালের মধ্যে তুমি চলে যেও। কামালের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে বিনা বাক্যে নিজের ঘরে চলে গেল। সারা রাত সে কাঁদল আর নামাজ পড়ল। হে আল্লাহ, সে বলল, আবারও মিথ্যা অপবাদ, আবারও অপমান, কিন্তু তুমি তো জানো আমি নির্দোষ। যদি এটা পরীক্ষা হয়, তবে আমাকে ধৈর্য দাও, আর যদি জুলম হয়, তবে তুমিই বিচার করো। পরদিন সকালে কামাল তার থলি নিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। হাজী সাহেব দূর থেকে দেখলেন, তারও মন কাঁদছিল, কিন্তু তিনি কিছু করতে পারলেন না। কামাল আবার রাস্তায়, আবার গৃহহীন, আবার একা। কিন্তু তার ঈমান তখনও অটুট। হাঁটতে হাঁটতে সে শহর ছাড়িয়ে মরুভূমির দিকে এগোতে লাগল। সে ভাবল, হয়তো আল্লাহ তাকে অন্য কোথাও নিতে চান। 3 দিন পর বাগানে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক প্রচণ্ড ঝড় এলো। সেই ঝড়ে কবিরের ঘরের একটা অংশ উড়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো আরও কিছু চুরির মাল, যা সে আগে চুরি করেছিল। অন্য শ্রমিকরা তা দেখে ফেলল এবং হাজী সাহেবকে জানালো। হাজী সাহেব বুঝতে পারলেন আসল চোর কে। কবিরকে ধরা হলো এবং সে সব স্বীকার করল। সে জানালো যে কামালকে ফাঁসাতেই সেরসব করেছিল। হাজী সুলাইমান নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন। তিনি তখনই কামালের খোঁজে লোক পাঠালেন, কিন্তু কামালকে কোথাও পাওয়া গেল না। হাজী সাহেব কেঁদে বললেন, হে আল্লাহ, আমি এক নির্দোষের ওপর জুলুম করেছি। আমি যদি সুযোগ পেতাম তার কাছে ক্ষমা চাইতাম। কিন্তু কামাল ততদিনে অনেক দূরে, এক নির্জন মরুভূমিতে। কামাল মরুভূমিতে হাঁটছিল। দুপুরের তপ্ত রোদ তার মাথায় আগুনের মতো ছড়ছিল। বালু ছিল গরম, পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, কিন্তু সে থামেনি।
তার কাছে এখন মাত্র আধখানা রুটি আর সামান্য পানি অবশিষ্ট। সে ভাবল এটা বাঁচিয়ে রাখতে হবে। সন্ধ্যা হলে কামাল এক বড় পাথরের আড়ালে থামল। সে চাদর বিছিয়ে বসল। আধখানা রুটি বের করে 4 ভাগ করল। 1 ভাগ খেল আর বাকিটা রেখে দিল। আলহামদুলিল্লাহ, সে বলল, আল্লাহ আমাকে খাবার দিয়েছেন, কম হলেও দিয়েছেন। রাত হল। মরুভূমির রাত খুব ঠান্ডা। কামাল চাদর মুড়ি দিয়ে পাথরে হেলান দিল। আকাশের তারাদের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি এই মরুভূমিতে একা, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো। আমার কোনো ভয় নেই, কারণ তুমি আমার রব। তুমি যা চাইবে তাই হবে। আমি তোমার ফায়সালায় রাজি। সে নামাজ পড়ে ঘুমিয়ে গেল। শীতে তার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরল এবং প্রতিবার উঠে আল্লাহর জিকির করল। ফজরের আজানের সময় হল। আশেপাশে কোনো মসজিদ ছিল না, কিন্তু কামাল সময় বুঝতে পারল। পানি না থাকায় সে তায়াম্মুম করল এবং নামাজ পড়ল। নামাজের পর সে দীর্ঘ দোয়া করল, হে আল্লাহ, আজ আমার খাবার প্রায় শেষ, পানিও ফুরিয়ে আসছে, কিন্তু আমি জানি তুমিই রিজিকদাতা। তুমি যেখান থেকে চাও রিজিক দিতে পারো। আমি তোমার উপর ভরসা করলাম। সূর্য উঠল। কামাল আবার হাঁটা শুরু করল। সে জানে না কোথায় যাচ্ছে, শুধু এক দিক লক্ষ্য করে হাঁটছে। দুপুর নাগাদ তার গলা শুকিয়ে কাঠ। সে শেষ 1 ঢোক পানি খেল এবং বাকিটা রেখে দিল, হয়তো সন্ধ্যায় আরও দরকার হবে। হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরতে লাগলো গরমে। সে বসে একটু বিশ্রাম নিল। চাদর দিয়ে মাথা ঢাকল রোদ থেকে বাঁচতে। হে আল্লাহ, সে বলল, আমার শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু মন শক্ত আছে, আমাকে সাহস দাও। বিকেলের দিকে সে দূরে কিছু সবুজ দেখতে পেল। তার মনে হলো হয়তো ওখানে পানি আছে। সেদিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল কিছু খেজুর গাছ আর একটা ছোট কুঁয়ো। কামালের খুশির সীমা রইল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ, তুমি আমার কথা শুনেছ। সে কুঁয়োই উকি দিল। পানি অনেক নিচে। কাছেই একটা ভাঙা বালতি আর পুরনো দড়ি পড়েছিল। কামাল কোনো মতে পানি তুলল। পানি ছিল ঠান্ডা আর মিষ্টি। সে বিসমিল্লাহ বলে পেট ভরে পানি খেল। তারপর অজু করে নামাজ পড়ল। নামাজের পর সে সেজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, এই মরুভূমিতে তুমি আমাকে পানি দিয়েছ, তুমি কত দয়ালু। সে দেখল খেজুর গাছে খেজুর পেকে আছে। সে গাছে উঠে কিছু পাকা খেজুর পারল। সুবহান আল্লাহ, সে বলল, এত মিষ্টি খেজুর, আল্লাহ তুমি কত মহান, এই নির্জন জায়গায় আমার খাবারের ব্যবস্থা করেছ। সে রাতে কামাল ওখানেই বিশ্রাম নিল। গাছের নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ল। অনেক দিন পর সে নিশ্চিন্তে ঘুমাল। পরদিন সকালে কামাল আবার যাত্রার প্রস্তুতি নিল। বোতলে পানি ভরল, কিছু খেজুর থলিতে নিল। যখন সে রওনা দেবে, হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনল। মনে হলো কেউ মিউ করছে। কামাল থমকে দাঁড়াল। শব্দটা আবার হলো। সে কুয়োর দিকে গেল। শব্দটা কুয়োর ভেতর থেকে আসছিল। সে উকি দিয়ে দেখল একটা ছোট বিড়াল কুয়োর ভেতরে এক টুকরো পাথরের ওপর বসে আছে, ভয়ে কাঁপছে আর চিৎকার করছে। কামালের মন গলে গেল। বেচারা অবলা জীব কিভাবে পড়ে গেল। সে ভাবল একে বাঁচাতে হবে, কিন্তু কুয়ো গভীর, নামলে হয়তো সে আর উঠতে পারবে না। আশেপাশে সাহায্য করার কেউ নেই, কিন্তু বিড়ালটাকে ওভাবে ফেলে যাওয়াও ঠিক নয়। কামাল আল্লাহর নাম নিয়ে সিদ্ধান্ত নিল। সে দড়িটা ভালো করে বাঁধল এবং ধীরে ধীরে কুয়োয় নামতে লাগল। ভেতরটা অন্ধকার আর ভুতুড়ে। নিচে পৌঁছে দেখল পানি হাঁটু সমান। সে বিড়ালটাকে তুলে নিল। বিড়ালটা শীতে কাঁপছিল। কামাল তাকে নিজের চাদরে জড়ালো এবং দড়ি ধরে কষ্ট করে ওপরে উঠে এলো। ওপরে এসে সে হাঁপাতে লাগল। বিড়ালটা তখনও কাঁপছিল। কামাল তার গায়ে হাত বুলিয়ে দিল। ভয় নেই ছোট বন্ধু, তুমি এখন নিরাপদ। সে একটা খেজুর ভেঙে বিড়ালটাকে দিল। বিড়ালটা গপগপ করে খেল। তারপর কামাল হাতে পানি নিয়ে তাকে খাওয়ালো। আলহামদুলিল্লাহ, কামাল বলল, আল্লাহ আমাকে এই প্রাণীটিকে বাঁচানোর সুযোগ দিয়েছেন, হয়তো এতে কোনো কল্যাণ আছে। বিড়ালটা একটু সুস্থ হয়ে কামালের কোলে উঠে এলো এবং তার কাপড়ে গা ঘষতে লাগল। কামাল আদর করে বলল, চলো, এখন আমরা দুজনে একসাথে যাব। আল্লাহ তোমাকে আমার সাথী করে পাঠিয়েছেন। সে বিড়ালটিকে থলিতে বসিয়ে নিল এবং হাঁটতে শুরু করল। বিড়ালটি চুপচাপ বসে রইল। কামাল কয়েক ঘন্টা হাঁটল। বিকেল হতে চলল। তখন বিড়ালটা অস্থির হয়ে উঠল। সে থলি থেকে বেরিয়ে সামনে দৌড় দিল। আবার থামল। কামালের দিকে তাকালো, আবার দৌড় দিল। কামালের মনে হলো
বিড়ালটা তাকে কিছু দেখাতে চাইছে। সে বিড়ালটার পিছু নিল। বিড়ালটাকে পাহাড়ের ফাঁক দিয়ে এক সরু পথে নিয়ে গেল। পথটা এতই সরু যে একজন মানুষ কষ্টে চলতে পারে। কিছু দূর যাওয়ার পর পথটা খুলে গেল এবং এক ছোট্ট উপত্যকায় শেষ হল। সেখানে কামাল অদ্ভুত কিছু দেখল। পুরনো পাথরের ধ্বংসাবশেষ, যেন কোনো এক সময় এখানে বড় ইমারত ছিল। বিড়ালটা এক বিশেষ জায়গার দিকে যাচ্ছিল। কামাল তাকে অনুসরণ করল। বিড়ালটা একটা বড় পাথরের সামনে গিয়ে মিউ করতে লাগল। কামাল ভালো করে দেখল, পাথরের পেছনে একটা ছোট্ট গর্ত, যেন কোনো গুহার মুখ। কামাল সাহস করে উঁকি দিল। ভেতরে অন্ধকার। সে পকেট থেকে তার শেষ মাচিসটা বের করে জ্বালালো। দেখল ভেতরে একটা ছোট্ট গুহা। সে ধীরে ধীরে ভেতরে গেল। গুহার এক কোণায় পুরনো মাটির কলস রাখা ছিল। কামাল একটা কলস তুলল, বেশ ভারী। ঢাকনা খুলে মাচিসের আলো ফেলতেই তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। কলস ভর্তি সোনার মোহর। পুরনো আমলের মোহরগুলো আলোয় ঝিকমিক করছিল। কামালের হাত কাঁপতে লাগল। সে দ্বিতীয় কলস খুলল, সেটাও সোনায় ভরা। তৃতীয়টায় রূপার গয়না। কামাল ধপ করে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। হে আল্লাহ, হে আল্লাহ, এ কি? এ তোমার কি অশেষ দয়া! আমি তো এক ফকির, এক মজুর। আমি স্বপ্নেও ভাবিনি এত সম্পদ পাব। হে আল্লাহ, এ সব তোমার দান। সে মাচিস নিভিয়ে বাইরে এলো। বিড়ালটা বাইরে বসেছিল। কামাল তাকে তুলে বুকে জড়ালো। তুমি, সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি তোমাকে বাঁচালাম, আর তুমি আমাকে এখানে নিয়ে এলে। সুবহান আল্লাহ, এটা আল্লাহর নিদর্শন যে যে ভালো কাজ করে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করেন। কামাল সে রাতটা গুহাতেই কাটাল। সারা রাত নামাজ পড়ল আর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, সে বলল, তুমি আমাকে এত দিয়েছ, কিন্তু আমাকে এই সম্পদের লোভে অন্ধ করো না। আমাকে মনে করিয়ে দিও যে এসব তোমার। আমার কোনো যোগ্যতা নেই, আমি শুধু তোমার এক দুর্বল বান্দা। পরদিন সকালে কামাল ঠিক করল এই গুপ্তধন সে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু সে একা, আর সম্পদ অনেক। সে ভাবল আগে কোনো শহরে যাবে এবং সাহায্য নেবে। সে দুটো কলস খালি করে তাতে মোহর ভরল। ওগুলো এত ভারী যে তোলা দায়। কিন্তু কামাল সাহস সঞ্চয় করল। একটা কলস কাঁধে নিল আর একটা হাতে। বিড়ালটাকে চাদরে বেঁধে নিল। রাস্তা কঠিন, বোঝা ভারী, কিন্তু কামাল থামল না। সে মাঝে মাঝে থামত, বিশ্রাম নিত, আবার চলত। হে আল্লাহ, সে বলতো, আমাকে গন্তব্যে পৌঁছে দাও। দুদিনের কঠিন যাত্রার পর কামাল এক ছোট শহরে পৌঁছাল। ধুলোবালি মাখা ক্লান্ত কামালকে ভারী কলসসহ দেখে মানুষ অবাক হল। কামাল সোজা মসজিদে গেল। সেখানে ইমাম সাহেবের সাথে দেখা করে সব খুলে বলল। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, সুবহান আল্লাহ, বাবা, এ আল্লাহর কারামত, তোমার ধৈর্য আর সততার পুরস্কার। ইমাম সাহেব কামালের সাহায্য করলেন। তিনি কিছু বিশ্বস্ত লোক পাঠালেন, যারা বাফি গুপ্তধন নিয়ে এলো। কামাল সেই সম্পদ নিরাপদ জায়গায় রাখল। ইমাম সাহেব বললেন, কামাল, এখন তুমি ধনী। আল্লাহ তোমাকে দিয়েছেন, এর সদ্ব্যবহার করো। কামাল বলল, হুজুর, আমি এই সম্পদ শুধু নিজের জন্য রাখব না। এর বড় অংশ আমি গরিব, এতিম আর অসহায়দের মাঝে বিলিয়ে দেব। মসজিদ বানাবো, স্কুল বানাবো, কুঁয়ো খুঁড়ব। এই মাল আল্লাহর, তার পথেই খরচ হবে। ইমাম সাহেবের চোখ ভিজে গেল। আল্লাহ তোমাকে আরও বরকত দিন। কামাল সেই শহরে কিছুদিন থেকে সব ব্যবস্থা করল। সে কিছু সম্পদ সাথে নিল আর বাকিটা আমানত হিসাবে রাখল। তারপর সে সিদ্ধান্ত নিল নিজের গ্রাম সোনাপুরে ফিরে যাবে। আমি দেখব, সে ভাবল, আমার পুরনো জীবনে কি হয়েছে। হয়তো আল্লাহ চাইলে আমি সেখানে কিছু ভালো কাজ করতে পারব। সে শহর থেকে রওনা দিল। এবার তার পরনে ভালো কাপড়, পকেটে টাকা আর একটা ছোট গাড়ি, যা সে কিনেছিল। কিন্তু তার মন ছিল আগের মতোই, বিনম্র আর কৃতজ্ঞ। বিড়ালটা এখনও তার সাথে ছিল। কামাল তার নাম রেখেছিল মিতু, কারণ সে আল্লাহর রহমত হয়ে এসেছিল। কামাল সোনাপুরের পথে রওনা দিল। তার বুক ধড়ফড় করছিল। অনেক মাস হয়ে গেছে সে গ্রাম ছেড়েছে। সে ভাবছিল তার পুরনো স্ত্রী রিনার কি অবস্থা, চৌধুরী আসলাম কেমন আছে, আর গ্রামের মানুষজন তাকে দেখে কি বলবে। কিন্তু কামালের মনে কোনো প্রতিহিংসা ছিল না। সে নিজেকে বলল, আমি প্রতিশোধ নিতে যাচ্ছি না। আমি যাচ্ছি আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে কিছু ভালো কাজ করতে। আমি দেখাতে চাই যে আল্লাহ তার সত্য বান্দাদের ভোলেন না।
পথে কামাল অনেক গ্রামে থেমে গরিবদের সাহায্য করল। কাউকে টাকা দিল, কাউকে খাবার, কারোর চিকিৎসার খরচ দিল। লোকেরা অবাক হয়ে ভাবত, এই অচেনা দানবীর কে? জিজ্ঞেস করলে কামাল হেসে বলতো, আমি এক মুসাফির, আল্লাহ আমাকে দিয়েছেন তাই আমিও দিচ্ছি। এক বৃদ্ধা তাকে বলল, বাবা, তুমি তো ফেরেশতা। কামাল বিনীতভাবে বলল, না মা, আমি কোনো ফেরেশতা নই, আমি এক গুনাহগার বান্দা, আল্লাহ আমার উপর দয়া করেছেন। কয়েকদিন পর কামাল সোনাপুরের কাছাকাছি পৌঁছাল। গ্রামের যত কাছে আসছিল তার উত্তেজনা বাড়ছিল। সে গাড়ি একটা গাছের নিচে থামিয়ে বাইরে এলো। দূর থেকে গ্রামটা দেখল। সব আগের মতোই আছে, সেই পুরনো ঘর, রাস্তা, মাঠ। কিন্তু কামাল বদলে গেছে। সে এখন আর ছেঁড়া কাপড়ে নেই, তবে সে ইচ্ছে করেই সাধারণ পোশাক পরেছিল যাতে কেউ চিনতে না পারে। সে চাদর দিয়ে মুখ কিছুটা ঢেকে পায়ে হেঁটে গ্রামের দিকে চলল। মিতু তার পাশে পাশে আসছিল। গ্রামে ঢুকে সে দেখল কিছু লোক রাস্তার পাশে বসে গল্প করছে। সে তাদের কথা শুনল। একজন বলছিল, আরে ভাই, চৌধুরী আসলামের অবস্থা তো খুব খারাপ, শুনেছি তার সব ব্যবসা ডুবে গেছে। দ্বিতীয়জন বলল, হ্যাঁ, আর ওই যে রিনাকে রেখেছিল, ও তো আরও বড় আপদ, ওই মহিলাই তো তার সব টাকা উড়াল। তৃতীয়জন বলল, আল্লাহর বিচার দেখো, যেই কামালকে ওরা পথে বসালো, আল্লাহ ওদেরই পথে বসিয়ে দিলেন। কামাল অবাক হয়ে শুনছিল। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ভাই সব, মাফ করবেন, আমি বাইরের লোক, আপনারা কোন কামালের কথা বলছিলেন? এক বৃদ্ধ উত্তর দিলেন, বাবা, এই গ্রামেরই এক গরিব লোক ছিল কামাল, খুব সৎ আর ভালো মানুষ। তার বউ রিনা তাকে তাড়িয়ে দিয়ে চৌধুরী আসলামের সাথে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহ ওদের বিচার করেছেন। চৌধুরী আসলাম এক প্রতারকের পাল্লায় পড়ে সব হারিয়েছে। এখন সে নিঃস্ব, তার প্রাসাদও বিক্রি হয়ে গেছে। আর রিনা, টাকা ফুরোতেই সে চৌধুরীকে ছেড়ে পালালো, কিন্তু কোথাও ঠাঁই পেল না। এখন সে রাস্তায় ভিক্ষা করে। কামালের বুকটা মোচড় দিয়ে উঠল। আর ওই কামাল, তার কি হলো? বৃদ্ধ মাথা নাড়লেন, জানি না বাবা, সে কোথায় চলে গেছে কেউ জানে না। বেচারা খুব ভালো ছিল, আমরা সবাই তাকে মনে করি। কামালের চোখে পানি এলো। সে নিজেকে সামলে নিয়ে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। সে তার পুরনো বাড়ির দিকে গেল। গিয়ে দেখল সেই কাঁচা ঘরটা আরও জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়াল ধসে পড়েছে, চাল নেই, কেউ থাকে না সেখানে। কামাল সেই ভিটায় দাঁড়িয়ে দোয়া করল, হে আল্লাহ, এখানে আমি তোমার ইবাদত করেছি, কেঁদেছি, তুমি আমার ডাক শুনেছ। তারপর সে বাজারের দিকে গেল। এক কোনায় দেখল এক মহিলা বসে আছে, ছেঁড়া কাপড়, জট পাকানো চুল, চেহারায় দারিদ্র্যের ছাপ। সে হাত পেতে ভিক্ষা চাইছে। কামাল কাছে গিয়ে দেখল, এ তো রিনা, তার সেই সুন্দরী স্ত্রী। কিন্তু এখন সেই রূপ নেই, আছে শুধু হাহাকার। রিনা বলছিল, আল্লাহর ওয়াস্তে কিছু দাও, আমি খুব ক্ষুধার্ত। কিন্তু লোকেরা তাকে দূর দূর করছিল। যা এখান থেকে, নিজের স্বামীকে যে ছেড়েছিল তার এই দশাই হওয়া উচিত। কামালের দয়া হল, রিনা যাই করুক, সে তো মানুষ। কামাল পকেট থেকে কিছু টাকা বের করে রিনার সামনে রাখল। রিনা চমকে তাকালো, কিন্তু কামালের মুখ ঢাকা থাকায় চিনতে পারল না। আল্লাহ আপনার ভালো করুন, রিনা বলল। কামাল কিছু না বলে চলে গেল। তার মন কাঁদছিল। এই সেই নারী যে তাকে অপমান করেছিল, কিন্তু আজ আল্লাহর বিচারে সে কোথায় এসে দাঁড়িয়েছে। কিন্তু কামালের মনে জিঘাংসা ছিল না, ছিল করুণা। এরপর কামাল চৌধুরী আসলামের পুরনো প্রাসাদের দিকে গেল। সেটা এখন অন্য কারো। খোঁজ নিয়ে জানল, আসলাম এখন গ্রামের বাইরে এক কুঁড়ে ঘরে থাকে। কামাল সেখানে গেল। দেখল আসলাম বাইরে বসে বিড়বিড় করছে, আমি কি করলাম? এক ভালো মানুষের জীবন নষ্ট করলাম, আর এখন আমি ভিখারি। কামাল দূর থেকে তাকে দেখে ফিরে এলো। তার কিছু বলার ছিল না, আল্লাহ বিচার করে দিয়েছেন। কামাল তারপর মসজিদে গেল। সেখানে কিছু মুরব্বী বসেছিলেন। কামাল সালাম দিয়ে বসল। একজন জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কে? নতুন মনে হচ্ছে। জি, আমি বাইরে থেকে এসেছি। শুনেছি এই গ্রামে কিছু সমস্যা আছে, তাই দেখতে এলাম। আমি এখানে একটা স্কুল করতে চাই, একটা কুঁয়ো খুঁড়তে চাই, আর গরিবদের ঘর বানিয়ে দিতে চাই। সবাই অবাক, মাশাআল্লাহ, আপনি তো খুব মহান মানুষ। কামাল বলল, সব আল্লাহর দয়া। আচ্ছা, আপনারা কি কামাল নামের কাউকে চিনতেন? সবার চোখ ছল ছল করে উঠল। হ্যাঁ, কামাল ছিল আমাদের গ্রামের সেরা মানুষ, কিন্তু সে হারিয়ে গেছে।
কামাল আর নিজেকে ধরে রাখতে পারল না, সে চাদর সরাল। আমিই কামাল, আমি ফিরে এসেছি। সবাই চমকে উঠল। কামাল, তুমি? মুরব্বীরা উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন। আনন্দের বন্যা বয়ে গেল। কামাল সবাইকে তার কাহিনী শোনাল। মরুভূমি, বিড়াল, গুপ্তধন, আল্লাহর দয়া। সবাই সবিস্ময় বলল, সুবহান আল্লাহ। খবরটা বাতাসের বেগে ছড়াল। সবাই কামালকে দেখতে এলো। যারা তাকে ভুল বুঝেছিল তারা মাফ চাইল। কামাল সবাইকে মাফ করে দিল। কামাল কাজ শুরু করে দিল। স্কুল, মসজিদ সংস্কার, কুঁয়ো খনন সব শুরু হলো। কিছুদিন পর সে শুনল রিনা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। কামাল তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল। রিনা যখন কামালকে চিনল, সে বিশ্বাস করতে পারল না। তুমি তুমি আমাকে সাহায্য করছো? রিনা কাঁদল। রিনা, তুমি যা করেছ আল্লাহ জানেন, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি না। আমি তোমাকে মাফ করে দিলাম। রিনা তওবা করল এবং আল্লাহর কাছে মাফ চাইল। কামাল তাকে একটা ছোট ঘর বানিয়ে দিল এবং তার ভরণপোষণের ব্যবস্থা করল, কিন্তু তাকে স্ত্রী হিসেবে আর গ্রহণ করল না। চৌধুরী আসলামের খবর পেয়ে কামাল তার কাছেও গেল। আসলাম লজ্জায় মাথা নিচু করে রইল। কামাল, আমাকে মাফ করে দাও। কামাল বলল, আমি মাফ করলাম। আল্লাহর কাছে মাফ চান। কামাল তারও ঋণের ব্যবস্থা করল এবং থাকার জায়গা দিল। মাসখানেকের মধ্যে গ্রাম বদলে গেল। স্কুল হলো, পানির ব্যবস্থা হলো, এতিমখানা হলো। লোকে কামালকে হাজি কামাল ডাকতে চাইল, কিন্তু সে বলল, আমি শুধু কামাল, আল্লাহর বান্দা। একদিন মহাজন জালাল এলেন, সেই জমির মালিক। তিনি বৃদ্ধ হয়েছেন। কামাল, আমাকে মাফ করো, আমি বশিরের ষড়যন্ত্র বুঝতে পারিনি। কামাল তাকেও মাফ করে দিল। বশির ধরা পড়েছিল এবং শাস্তি পেয়েছিল। হাজি সোলাইমানও এলেন কামালের সাথে দেখা করতে। দুই বন্ধুর মিলন হল। কামাল আবার বিয়ে করল। তার নতুন স্ত্রী কুলসুম ছিল খুব নেককার। তাদের সংসারে ছেলে মেয়ে হল। কামাল তাদের সততার শিক্ষা দিত। মিতু বিড়ালটি তাদের সাথেই ভাগত। বহু বছর পর কামাল বৃদ্ধ হল, কিন্তু তার দিনলিপি বদলাল না। সে নামাজ পড়ত আর মানুষের সেবা করত। রিনা ও আসলাম বাকি জীবন ইবাদাতে কাটাল। একদিন কামাল অসুস্থ হয়ে পড়ল। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। পুরো গ্রাম তার বিছানার পাশে জড়ো হল। কামাল ক্ষীণ স্বরে বলল, আমার প্রিয় মানুষেরা, আমি চললাম। মনে রেখো, ধনসম্পদ বড় নয়, চরিত্রই বড়। আল্লাহকে বিশ্বাস করো, সৎ পথে থেকো। ছোট কাজকেও অবহেলা করো না। আমি একটা বিড়ালকে বাঁচিয়েছিলাম, আল্লাহ আমাকে এত কিছু দিলেন। সে কালেমা শাহাদাত পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গ্রামের মানুষ তাকে কবর দিল এবং তার স্মরণে মসজিদের নাম রাখল মসজিদে সাবার বা ধৈর্যের মসজিদ। কামালের স্ত্রী ও সন্তানেরা তার কাজ চালিয়ে গেল। সোনাপুর গ্রামে আজও কামালের নাম শ্রদ্ধার সাথে নেওয়া হয়। তার গল্প মায়েদের মুখে মুখে ফেরে, ধৈর্য ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন এবং সৎ কাজের প্রতিদান অবশ্যই দেন।